পবিত্র কাবা ঘরের যিনি ইমাম সাহেব তার সম্পর্কে আমি কিছু কথা বলবো, আপনারা শুনেন। তো পবিত্র কাবা ঘরে যিনি ইমাম সাহেব তিনি এরকম ফতোয়া দিয়েছে যে গান বাজনা কনসার্ট এটা নাকি করা যাবে, ইসলামে কোনো নিষেধ নেই, এরকম ফতোয়া উনি দিয়েছে। তো উনি এরকম আরও অনেক ফতোয়াই দিয়েছে। তো গান বাজনা ইসলামে কোনো নিষেধ নেই, এরকম কিছু ফতোয়ার কারণে উনি কাবা শরীফে যারা মুসল্লি আছেন এবং যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের মন থেকে আস্তে আস্তে উঠে গেছে। তো আরও অবাক হয়ে যাবেন, উনি এখন বর্তমানে নাকি সিনেমার মধ্যে অভিনয় করে। তো আসলে এরকম একজন মানুষ এখন যদি সিনেমার মধ্যে অভিনয় করে এবং কেসুনু যে বিজ্ঞাপন বা কেসুনু যে একটা খেলা, এই খেলার বিজ্ঞাপনও উনি এখন দেয়। তো আসলেও এটা অবাক করা যে ওনার কিছু ফতোয়ার কারণে, ওনার কিছু কর্মের কারণে আজকে উনি এরকম একটা পবিত্র জায়গা থেকে সরে গেছে। ওনার নিজের কারণেই উনি এই পবিত্র জায়গা থেকে সরে গেছে। তো আসলেও সত্যি অবাক করার যে এরকম একজন মানুষ এখন বর্তমানে নাকি সিনেমার মধ্যে অভিনয় করে এবং কেসিনো যে ব্যবসা, এই ব্যবসার মধ্যে নাকি উনি বিজ্ঞাপন তৈরি করে। তো সবাই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে হেদায়েত দান করে। আরেকটা বিষয় হচ্ছে, ওনার যে মা ছিল উনি নাকি ছোটোবেলায় অনেক পাজি ছিল বা দুষ্টামি করতো। তো ওনার মা শয়তানি করে বা যে কোনোভাবে হোক আল্লাহর কাছে দোয়া করেছিল যে আমার ছেলেকে তুমি যাতে কাবা শরীফের ইমাম বানিয়ে দাও। তো হয়তো আল্লাহ ওনার মায়ের দোয়া কবুল করে কিছুদিনের জন্য ওই কাবা শরীফের ইমাম সাহেব বানিয়েছিল। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি আবার হেদায়েত পায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।